ঘাসের জমির আপডেট অনেকেই চেয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে ব্যস্ততার কারণে ঘাসের জমিতে আসার সুযোগ পাই না, এমনকি ভিডিও করারও সুযোগ পাই না। আমি আজ থেকে প্রায় 1 মাস আগে এখানে ঘাস রোপণ করেছিলাম। আমি আগে পরে কখনোই ঘাস রোপণ করি নাই, এমনকি আমার এলাকার কেউ তেমন একটা ঘাস রোপণ করে না, যার কারণে আমি সঠিকভাবে বুঝতে পারতেছি না যে আমার ঘাস বয়স অনুযায়ী সঠিকভাবে বৃদ্ধি পেয়েছে নাকি এখনো ছোট আছে। তবে আমি যে ঘাস রোপণ করেছি সেটা একটু দেরিতে বড় হলেও আমার ঘাসের জমিতে প্রচুর পরিমাণে আগাছা ঘাস হয়েছে। আজকে আমি জমিতে সার দিয়ে পানি দিয়ে দিয়েছি, হয়তো আজ থেকে 15 দিন পরে এই যে আগাছা ঘাসগুলো আছে এগুলো অনেক বড় হয়ে যাবে, এবং আমার যে একটি গরু আছে সেই গরুকে এখান থেকে ঘাস কেটে কেটে খাওয়াতে পারবো। বেশ কিছুদিন ধরে প্রচন্ড খরা এবং দীর্ঘদিন ধরে বৃষ্টি না হয় ঘাসের জমিগুলো একেবারেই শুকিয়ে গেছে। তাই জমিতে সার বুনানোর পরে একটু কষ্ট হলেও আমাকে কিন্তু জমিতে সেচ দিতে হয়েছে। জমিতে সার বুনানোর পরে যদি পানি দেওয়া না হয় তাহলে সার মাটির সাথে মিশবে না। যেহেতু আমার জমির ঘাস বড় হতে এখনো অনেক সময় লাগবে, আরো 15 থেকে 20 দিন পরে আমি আমার জমির ঘাস টুকটাক কাটতে পারবো, কিন্তু আমার গরুকে তো প্রতিনিয়ত কাঁচা ঘাস খেতে দিতে হচ্ছে। তাই আমি বিভিন্ন জায়গা থেকে ঘাস কেটে কেটে এনে গরুকে খাওয়াচ্ছি। আপনারা আবার এটা মনে করিয়েন না যে এই ঘাসগুলো অন্য কেউ লাগিয়েছে, আমি তাদেরকে না বলেই ঘাস কেটে এনে গরুকে খাওয়াচ্ছি। এই ঘাসগুলো মূলত এমনিতেই প্রাকৃতিকভাবে জন্মায়।